গ্রামের চারপাশে শীতল বাতাস ভেসে বেড়াচ্ছিল। সন্ধ্যার আলো ধীরে ধীরে নরম অন্ধকারে গলে যাচ্ছিল। কাঁচা রাস্তার ধুলোতে সারাদিনের কোলাহল মিশে নিস্তব্ধতা তৈরি করেছে। দূরের বাঁশঝাড়ে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। এমন পরিবেশে একটি ঘরে আজ উৎসবের আবহ। সেই ঘরটি ফুলে ফুলে সাজানো। গাঁদা, রজনীগন্ধা, বেলি সব মিলে যেন সুগন্ধের ছোট্ট রাজ্য তৈরি হয়েছে। মাটির প্রদীপের আলো ঘরটিকে কোমল সোনালি রঙে ভরে রেখেছে। আজ এখানে নতুন জীবনের শুরু। দিনভর বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে একটু আগেই। গ্রামের মানুষজন একে একে বিদায় নিয়েছে। উঠানের কোলাহল থেমে গেছে। চারিদিকে শান্তির ছায়া নেমে এসেছে। এই বিয়েটা হয়েছিল খুব সাধারণভাবে, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি সবার মনে ছিল। কারণ যাকে বিয়ে করা হয়েছে সেই মেয়েটিকে গ্রামের অনেকেই রহস্যময়ী মনে করত। মেয়েটি খুব বেশি কথা বলত না। চোখে সবসময় একটা নরম আলো জ্বলত। হাসলে মনে হতো চারপাশের বাতাস একটু অন্যরকম হয়ে যায়। গ্রামের বৃদ্ধরা মাঝে মাঝে বলত, এই মেয়েটার মধ্যে যেন অন্য জগতের ছোঁয়া আছে। কিন্তু কেউ এসব কথাকে গুরুত্ব দেয়নি। সবাই ভেবেছে মানুষের কল্পনা। যে মানুষটি তাকে বিয়ে করেছে সেও এমন কিছু ভাবেনি কখনো। সে শুধু জানত মেয়েটি শান্ত, নম্র আর অদ্ভুত সুন্দর। বিয়ের আগে কয়েকবার দেখা হয়েছিল। সেই দেখা খুব সাধারণ, কখনো উঠানে বসে কথা, কখনো পরিবারের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলাপ। তবুও সেই মানুষটির মনে ধীরে ধীরে এক অদ্ভুত টান জন্মেছিল। মেয়েটির চোখে তাকালে মনে হতো গভীর আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। তবু সে ভাবেনি এর মধ্যে কোনো রহস্য থাকতে পারে। রাত আরও গভীর হল। বাড়ির ভেতরের আলো একটু একটু করে নিভে যাচ্ছে। সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু একটি ঘরে এখনও প্রদীপ জ্বলছে। সেই ঘর বাসর ঘর। দরজার বাইরে দাঁড়িয়ে মানুষের বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি কাজ করছে। সারাদিনের ব্যস্ততা শেষে এখন সত্যিকারে নতুন জীবনের শুরু। সে ধীরে ধীরে দরজায় হাত রাখল। মুহূর্তের জন্য মনে হলো বুকের ভেতর হৃৎস্পন্দন আরও জোরে শোনা যাচ্ছে। দরজা আস্তে খুলল। ভেতরে ঢুকতেই ফুলের গন্ধ তাকে ঘিরে ধরল। ঘরের মাঝখানে বিছানার উপর লাল শাড়ি পরা নববধূ নীরবে বসে আছে, মাথায় ঘোমটা। ঘরের প্রদীপের আলো তার চারপাশে এক ধরনের স্বপ্নময় আবহ তৈরি করেছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। মনের মধ্যে আনন্দ, লজ্জা, উত্তেজনা সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। কিছুক্ষণ নীরবতা। তারপর সে মৃদু স্বরে বলল, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হল। কথাটা শুনে মেয়েটি ধীরে মাথা তুলল। ঘোমটার ফাঁক দিয়ে তার চোখ দেখা গেল। সেই চোখে এমন এক আলো ছিল যা সাধারণ মনে হল না, যেন নরম চাঁদের আলো সেখানে জমে আছে। মানুষটি কিছুটা বিস্মিত হল, কিন্তু সে ভাবল হয়তো লজ্জার কারণেই এমন লাগছে। ঘরের বাতাস হঠাৎ একটু ঠান্ডা হয়ে গেল। বাইরে বাতাস বয়ে গেল বাঁশঝাড়ের ভেতর দিয়ে। মেয়েটি আস্তে করে ঘোমটা সরাল। তার মুখ দেখা গেল সম্পূর্ণভাবে। সেই সৌন্দর্য দেখে মানুষটি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এমন রূপ সে আগে কখনো দেখেনি। মনে হলো যেন কোনো স্বপ্নের দৃশ্য। তারপর আরও অদ্ভুত কিছু ঘটল। ঘরের প্রদীপের আলো হঠাৎ একটু কেঁপে উঠল। মেয়েটির চুলের ফাঁক দিয়ে অদ্ভুত এক ঝিলিক দেখা গেল। মানুষটি চোখ কুঁচকে তাকাল। প্রথমে সে বুঝতে পারল না। তারপর ধীরে ধীরে এমন কিছু দেখতে পেল যা দেখে তার শরীর কাঁপতে শুরু করল। মেয়েটির পিঠের দিকে হালকা রূপালি আলো ছড়িয়ে পড়ছে। সেই আলো ধীরে ধীরে আকার নিচ্ছে। মনে হচ্ছে যেন পাতলা স্বচ্ছ ডানা। মানুষটির বুক ধড়ফড় করতে লাগল। সে বিশ্বাস করতে পারছিল না। নিজের চোখকেই সন্দেহ হতে লাগল। ঘরের বাতাস যেন হঠাৎ অন্যরকম হয়ে গেল। মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত কোমলতা। মানুষটি কাঁপা কণ্ঠে বলল, এটা এটা কি? মেয়েটি ধীরে উঠে দাঁড়াল। তার চারপাশে নরম আলো ছড়িয়ে পড়ল। তার কণ্ঠ ছিল খুব কোমল। সে বলল, আজ থেকে সত্যটা জানার সময় হয়েছে। মানুষটির শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটি ধীরে বলল, যাকে তুমি এতদিন মানুষ ভেবেছ, আমি সে নই। ঘরের প্রদীপ আবার কেঁপে উঠল। রূপালি ডানাগুলো স্পষ্ট হয়ে উঠল। মেয়েটির চারপাশে হালকা আলোর কণা ভাসতে লাগল। তারপর সে খুব শান্তভাবে বলল, আমি এই পৃথিবীর মানুষ নই। আমি পরীদের জগতের একজন। মানুষটির মনে হলো সময় যেন থেমে গেছে। বাসর রাতের সেই মুহূর্তে সে এমন সত্য শুনছে যা কল্পনাকেও হার মানায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার নববধূ, কিন্তু সে মানুষ নয়, সে এক পরী। ঘরের নরম আলোতে সেই সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। আর সেই রাত তার জীবনের সবচেয়ে রহস্যময় রাত হয়ে উঠল। ঘরের বাতাসে তখনও রজনীগন্ধার গন্ধ ভাসছে। প্রদীপের আলো নরমভাবে দুলছে, কিন্তু মানুষের ভেতরে
যেন ঝড় বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেও সে ভাবছিল সাধারণ এক নতুন জীবনের শুরু হবে, অথচ এখন তার সামনে দাঁড়িয়ে আছে এমন এক সত্য যা বিশ্বাস করা কঠিন। নববধূ শান্তভাবে তাকিয়ে আছে, তার চোখে অদ্ভুত কোমল আলো। সেই আলোতে ভয় নেই, লুকানো আছে গভীর রহস্য। মানুষটি ধীরে বসে পড়ল, বুকের ভেতর ধড়ফড় থামছে না। সে ফিসফিস করে বলল, তুমি যদি মানুষ না হও তবে এতদিন এখানে কিভাবে ছিলে? মেয়েটি একটু হাসল। সেই হাসি খুব শান্ত, যেন বহু দূরের কোনো স্মৃতি মনে পড়েছে। সে ধীরে জানালার দিকে তাকাল। বাইরে রাত আরও গভীর হয়েছে, আকাশে অসংখ্য তারা জ্বলছে। তারপর সে বলল, সবকিছু আজই জানানো দরকার। কথাগুলো বলার সময় তার চারপাশে নরম আলো ছড়িয়ে পড়ছিল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঘিরে আছে। মানুষটি স্থির হয়ে শুনতে লাগল। মেয়েটি বলতে শুরু করল, অনেক দূরে এক জগৎ আছে। সেই জগতে মানুষের মতো ঘরবাড়ি নেই, মাটির গ্রাম নেই, কোলাহল নেই। সেখানে আছে আলো, ফুল আর শান্ত বাতাস। তার কণ্ঠে অদ্ভুত মায়া। সে আবার বলল, সেই জগতের বাসিন্দাদের মানুষ পরী বলে। মানুষটির বুকের ভেতর আবার কাঁপুনি উঠল। মেয়েটি ধীরে বসে পড়ল। তার ডানাগুলো তখনও হালকা আলো ছড়াচ্ছে, যদিও আগের চেয়ে ম্লান। সে বলতে লাগল, একদিন আমাদের জগতে বড় একটি নিয়ম ভাঙা হয়েছিল। সেই ঘটনার শাস্তি হিসেবে আমাকে মানুষের পৃথিবীতে পাঠানো হয়। মানুষটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি নিয়ম? মেয়েটি কিছুক্ষণ চুপ রইল। মনে হল সেই স্মৃতি তার ভেতরে ভারী হয়ে আছে। তারপর সে শান্ত স্বরে বলল, আমাদের জগতে মানুষের সাথে বন্ধনে তৈরি করা নিষিদ্ধ। মানুষটির চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারছিল না কথাগুলো কোথায় গিয়ে শেষ হবে। মেয়েটি আবার বলল, কিন্তু একদিন দূর থেকে মানুষের পৃথিবী দেখেছিলাম। সেই পৃথিবীর হাসি, কান্না, সম্পর্ক সব কিছু আমাকে টেনে নিয়েছিল। বাইরে বাতাস বয়ে গেল, ঘরের পর্দা একটু দুলে উঠল। মেয়েটি ধীরে বলল, আমি লুকিয়ে এই পৃথিবীতে এসেছিলাম। মানুষটি নিঃশ্বাস আটকে শুনছে। মেয়েটি বলল, প্রথম যখন এখানে এলাম তখন সব কিছু আমার কাছে নতুন ছিল। মানুষের ভাষা, তাদের অনুভূতি, তাদের জীবন। তার চোখে তখন নরম স্মৃতির ছায়া। সে আবার বলল, সেই সময় তোমাদের গ্রামের কাছে আমাকে দেখতে পায় একজন বৃদ্ধ। তিনি আমাকে আশ্রয় দেন। মানুষটি বিস্ময়ে তাকিয়ে রইল। মেয়েটি বলল, তারপর ধীরে ধীরে মানুষের মতো জীবন শুরু করি। কথা বলা শিখি, কাজ করা শিখি, হাসতে শিখি। কথাগুলো বলার সময় তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা। সে যোগ করল, কিন্তু একটি সত্য আমি সব সময় লুকিয়ে রেখেছিলাম। মানুষটি জানত সেই সত্য কি, তবু তার বুকের ভেতর চাপা উত্তেজনা। মেয়েটি তার দিকে তাকাল। আমি মানুষ নই। ঘরে আবার নীরবতা নেমে এলো। প্রদীপের আলো নরমভাবে জ্বলছে। মানুষটি ধীরে বলল, তাহলে আমাকে বিয়ে করলে কেন? এই প্রশ্নে মেয়েটি চুপ হয়ে গেল। তার চোখে যেন গভীর আবেগের ছায়া। কিছুক্ষণ পরে সে খুব নরম কণ্ঠে বলল, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কথাটা শুনে মানুষটির বুকের ভেতর হঠাৎ উষ্ণতা ছড়িয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ও জন্ম নিল। সে ধীরে বলল, তোমাদের জগতে যদি এটা নিষিদ্ধ হয় তাহলে কি হবে? মেয়েটি জানালার বাইরে তাকাল। দূরের আকাশে তখন মেঘ ভাসছে। সে ধীরে বলল, আমাদের জগতের নিয়ম খুব কঠোর। মানুষটির গলা শুকিয়ে গেল। মেয়েটি আবার বলল, যদি তারা জানতে পারে আমি মানুষের সাথে বন্ধনে জড়িয়েছি তাহলে আমাকে ফিরে যেতে হবে। মানুষটির বুক ধক করে উঠল। সে দ্রুত বলল, ফিরে যেতে হবে মানে? মেয়েটি তার দিকে তাকাল। তার চোখে তখন দুঃখের ছায়া। সে ধীরে বলল, সেই জগতে ফিরে গেলে মানুষের পৃথিবীতে আর কখনো আসা যাবে না।
এই কথা শুনে মানুষের মনে যেন শূন্যতা তৈরি হল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। কিছুক্ষণ কেউ কথা বলল না। তারপর মানুষটি ধীরে বলল, তুমি কি যেতে চাও? মেয়েটি কিছু বলল না। তার চোখে তখন অদ্ভুত দ্বিধা। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে আকাশে হঠাৎ এক ঝলক অদ্ভুত আলো দেখা গেল। জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরের ভেতরে ঢুকে পড়ল। মেয়েটির মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ফিসফিস করে বলল, তারা আমাকে খুঁজে পেয়েছে। মানুষটির বুক কেঁপে উঠল। বাইরে আকাশে তখন রহস্যময় আলো ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে যেন দূরের কোনো অদৃশ্য জগৎ থেকে কেউ এই পৃথিবীর দিকে তাকিয়ে আছে। আর সেই রাতের নীরবতার মধ্যে শুরু হল আরও বড় এক রহস্য। ঘরের ভেতর তখন অদ্ভুত নীরবতা। প্রদীপের আলো কাঁপছে, যেন কোনো অজানা ভয়ের ছায়া তাকে ছুঁয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আকাশের সেই রহস্যময় আলো স্পষ্ট দেখা যাচ্ছে। মানুষটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু এই স্বপ্ন এত বাস্তব যে চোখ বন্ধ করলেও বদলাবে না। নববধূ জানালার দিকে তাকিয়ে আছে, তার চোখে গভীর উদ্বেগ। সে ধীরে বলল, তারা কাছাকাছি চলে এসেছে। মানুষটি দ্রুত বলল, কারা? মেয়েটি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, আমাদের জগতের প্রহরীরা। এই কথাটা শুনে মানুষের বুক ধক করে উঠল। ঘরের ভেতর বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। বাইরে আকাশের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে যেন দূরের কোনো অদৃশ্য পথ খুলে যাচ্ছে। মেয়েটি আবার বলল, তারা আমাকে খুঁজছে অনেক দিন ধরে। মানুষটি বিস্ময়ে বলল, তাহলে তুমি এতদিন লুকিয়েছিলে? মেয়েটি মাথা নাড়ল। তার চোখে তখন স্মৃতির ছায়া। হ্যাঁ, মানুষের পৃথিবীতে লুকিয়ে থাকলে তারা সহজে খুঁজে পায় না। কিন্তু আজ সে কথাটা শেষ করতে পারল না। মানুষটি ধীরে তার কাছে এগিয়ে গেল। তার মনে হাজার প্রশ্ন। সে বলল, আজ কেন? মেয়েটি গভীর নিঃশ্বাস নিল। তারপর বলল, কারণ আজ আমি এমন একটি কাজ করেছি যা আমাদের জগতের সবচেয়ে বড় নিয়ম ভেঙেছে। মানুষটি বুঝতে পারল, বিয়ে। সে ধীরে বলল, মানুষকে বিয়ে করা? মেয়েটি মাথা নিচু করল। হ্যাঁ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরে বাতাস হঠাৎ একটু জোরে বইল। বাঁশঝাড়ের শব্দ রাতের নীরবতাকে ভেঙে দিল। মানুষটি ধীরে বলল, তাহলে এখন কি হবে? মেয়েটি তার দিকে তাকালো। তার চোখে গভীর কোমলতা। সম্ভবত তারা আমাকে নিয়ে যেতে চাইবে। এই কথা শুনে মানুষের বুক কেঁপে উঠল। সে দ্রুত বলল, না, সেটা হতে পারে না। মেয়েটি নরমভাবে হাসল। সেই হাসিতে ছিল কষ্টের ছোঁয়া। সবকিছু সবসময় মানুষের ইচ্ছামতো হয় না। মানুষটি চুপ করে গেল। তার মনে হচ্ছে বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই বাইরে আকাশে আবার সেই আলো জ্বলে উঠল। এবার আলোটা অনেক উজ্জ্বল। মনে হলো যেন আকাশের এক অংশ খুলে গেছে। ঘরের ভেতরও সেই আলো ঢুকে পড়ল। মেয়েটির ডানাগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সে আতঙ্কিত চোখে জানালার দিকে তাকাল। তার কণ্ঠ কেঁপে উঠল, তারা এসে গেছে। মানুষটি দ্রুত জানালার দিকে তাকাল। আকাশে দূরে কয়েকটি আলোর রেখা নড়ছে। মনে হচ্ছে যেন তারা ধীরে ধীরে এই পৃথিবীর দিকে নামছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মেয়েটি ধীরে মানুষের হাত ধরল। তার হাত ঠান্ডা, কিন্তু সেই স্পর্শে গভীর অনুভূতি। সে বলল, আমি চাইনি এমনটা হোক। মানুষটি শক্ত করে তার হাত ধরল। আমি তোমাকে কোথাও যেতে দেব না। মেয়েটি তার দিকে তাকাল। তার চোখে তখন জল চিকচিক করছে। সবকিছু এত সহজ নয়। বাইরে আকাশের আলো আরও কাছে চলে এসেছে। মনে হচ্ছে যেন রাতের আকাশে অদৃশ্য দরজা খুলছে। হঠাৎ ঘরের প্রদীপ নিজে থেকেই নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। কিন্তু অন্ধকার বেশিক্ষণ থাকল না। জানালা দিয়ে প্রবেশ করা সেই অদ্ভুত আলো পুরো ঘর ভরে দিল। মানুষটি অবাক হয়ে দেখল, ঘরের মাঝখানে ধীরে ধীরে একটি আলোর বৃত্ত তৈরি হচ্ছে। সেই বৃত্ত যেন অন্য কোনো জগতের পথ। মেয়েটি আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। সে ফিসফিস করে বলল, এটাই তাদের পথ। মানুষটির বুক ধরভর করতে লাগল। সে বলল, তারা কি এখনই তোমাকে নিয়ে যাবে? মেয়েটি কিছুক্ষণ চুপ রইল। তারপর খুব ধীরে বলল, সম্ভবত। এই কথা শুনে মানুষের মনে যেন ঝড় উঠল। সে দৃঢ়ভাবে বলল, তুমি যদি যাও, আমিও তোমার সাথে যাব। মেয়েটি বিস্ময়ে তাকাল।
মানুষ সেই জগতে যেতে পারে না। মানুষটি বলল, আমি চেষ্টা করব। মেয়েটির চোখে তখন অদ্ভুত আবেগ। কিন্তু ঠিক সেই মুহূর্তে আলোর বৃত্তের ভেতর থেকে ধীরে ধীরে একটি ছায়া দেখা দিল। মনে হলো যেন অন্য জগতের কেউ সেই পথে এগিয়ে আসছে। ঘরের বাতাস স্থির হয়ে গেল, সময় যেন থেমে আছে। মানুষটি বুঝতে পারল এবার সত্যি বড় কিছু ঘটতে চলেছে। আর সেই রাতের বাসরঘর হয়ে উঠল দুই জগতের মাঝখানের এক রহস্যময় স্থান। ঘরের ভেতর তখন অদ্ভুত এক আলো ছড়িয়ে আছে। প্রদীপ নিভে গেছে অনেকক্ষণ আগে, তবুও ঘর অন্ধকার নয়। জানালার বাইরে থেকে আসা সেই রহস্যময় আলো পুরো বাসর ঘরটাকে অন্য এক জগতের মতো করে তুলেছে। মানুষটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে নববধূ, আর ঘরের মাঝখানে তৈরি হয়েছে সেই আলোর বৃত্ত। মনে হচ্ছে যেন পৃথিবীর মাটিতে হঠাৎ অন্য এক দরজা খুলে গেছে। আলোর বৃত্তের ভেতর থেকে ধীরে ধীরে একটি ছায়া স্পষ্ট হয়ে উঠল। প্রথমে শুধু আলোর রেখা দেখা যাচ্ছিল, তারপর সেই আলো থেকে একটি অবয়ব তৈরি হল, মানুষের মতোই, কিন্তু তার চারপাশে ঝলমলে আভা। মানুষটির বুক কেঁপে উঠল। নববধূ ধীরে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। তার কণ্ঠে ভয়, দুঃখ আর অদ্ভুত এক মেনে নেওয়ার ক্লান্তি মিশে আছে। আলোর বৃত্তের সেই অবয়ব ধীরে সামনে এগিয়ে এলো। তার চারপাশে ছোট ছোট আলোর কণা ভাসছে, মনে হচ্ছে যেন রাতের আকাশের তারা মাটিতে নেমে এসেছে। ঘরের বাতাস হঠাৎ একদম স্থির হয়ে গেল। নববধূ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরবতা। তারপর সেই আলোর অবয়বের কণ্ঠ শোনা গেল। কণ্ঠটি শান্ত, কিন্তু খুব শক্ত। তুমি আমাদের নিয়ম ভেঙেছ। কথাটা শোনামাত্র নববধূ চোখ বন্ধ করল। সে ধীরে বলল, আমি জানি। মানুষটি দাঁত চেপে দাঁড়িয়ে আছে, তার মনে হচ্ছে বুকের ভেতর আগুন জ্বলছে। সে সামনে এগিয়ে এলো। ওকে কোথাও নিয়ে যেতে দেওয়া হবে না। ঘরের বাতাস যেন কেঁপে উঠল। আলোর অবয়ব মানুষের দিকে তাকালো। কিছুক্ষণ কোনো শব্দ নেই, তারপর শান্ত কণ্ঠে বলল, মানুষ, তুমি জানো না তুমি কি বলছ। মানুষটি দৃঢ়ভাবে বলল, আমি সব জানি না, কিন্তু এটুকু জানি, ও এখন আমার স্ত্রী। নববধূ বিস্ময়ে তার দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছে। আলোর অবয়ব আবার বলল, আমাদের জগতের নিয়ম বদলানো যায় না। মানুষটি বলল, ভালোবাসা কি কোনো নিয়ম মানে? এই প্রশ্নে হঠাৎ চারপাশের আলো একটু কেঁপে উঠল। নীরবতা নেমে এলো। নববধূ ধীরে মানুষের হাত ধরল। তার হাত কাঁপছে। সে খুব নরম কণ্ঠে বলল, এভাবে বলো না, এতে তোমার ক্ষতি হবে। মানুষটি মাথা নাড়ল। তুমি চলে গেলে আমার সব কিছু ফাঁকা হয়ে যাবে। নববধূর চোখ থেকে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ঘরের বাতাসে যেন সেই অশ্রুর নীরব শব্দ ছড়িয়ে গেল। ঠিক তখনই আলোর অবয়ব আবার কথা বলল, কিন্তু এবার তার কণ্ঠ আগের মতো কঠিন নয়, বরং গভীর। মানুষের পৃথিবীতে একটি শক্তি আছে যা আমাদের জগতেও বিরল। মানুষটি অবাক হয়ে তাকাল, কোন শক্তি? আলোর অবয়ব ধীরে বলল, নিঃস্বার্থ ভালোবাসা। ঘরের আলো নরম হয়ে এলো। নববধূ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে তখন আশা আর ভয় একসাথে। আলোর অবয়ব বলল, অনেক যুগ আগে এমন একটি ঘটনা ঘটেছিল। তখন আমাদের জগৎ সিদ্ধান্ত নিয়েছিল, যদি কোনো পরী মানুষের জন্য নিজের জগৎ ত্যাগ করতে চায়, আর সেই মানুষও তাকে সত্যিকারের ভালোবাসে, তবে তাকে শাস্তি দেওয়া হবে না। মানুষটির বুক ধক করে উঠল। নববধূ অবিশ্বাসে তাকিয়ে রইল। সে ধীরে বলল, তাহলে? আলোর অবয়ব তাদের দিকে তাকালো। তার চারপাশের আলো ধীরে ধীরে নরম হয়ে গেল। তোমার সামনে দুটি পথ আছে। নববধূ নিঃশ্বাস আটকে শুনছে। একটি পথ, তুমি আমাদের সাথে ফিরে যাবে। তখন আবার আলো, আকাশ আর আমাদের জগৎ তোমার হবে। কিন্তু মানুষের পৃথিবীতে আর কখনো ফিরতে পারবে না। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, আর একটি পথ, তুমি এখানেই থাকবে, কিন্তু তখন তোমার সব জাদু, ডানা, আলো সব হারিয়ে যাবে। তুমি সম্পূর্ণ মানুষ হয়ে যাবে। ঘরের বাতাস যেন থেমে গেল। মানুষটি নববধূর দিকে তাকালো। তার চোখে গভীর প্রশ্ন। নববধূ ধীরে চোখ বন্ধ করল। কিছু মুহূর্ত সে নীরবে দাঁড়িয়ে রইল। তারপর চোখ খুলে মানুষের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো দ্বিধা নেই। সে মৃদু হাসল। আমি অনেক আকাশ দেখেছি, অনেক আলো দেখেছি, কিন্তু মানুষের হৃদয়ের মতো সুন্দর কিছু কখনো দেখিনি। মানুষটির চোখ ভিজে উঠল। নববধূ ধীরে বলল, আমি এখানেই থাকতে চাই।
এই কথা বলার সাথে সাথে ঘরের আলো হঠাৎ ঝলমল করে উঠল। তার ডানাগুলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। রূপালী আলো নিভে যাচ্ছে, ডানাগুলো বাতাসে মিলিয়ে গেল। নববধূ একটু কেঁপে উঠল। মানুষটি দ্রুত তাকে ধরে ফেলল। কিছুক্ষণ পরে সব আলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঘরের মাঝখানে সেই আলোর পথও মিলিয়ে গেল। আকাশ আবার স্বাভাবিক হয়ে গেল। বাসর ঘরে এখন শুধু দুটি মানুষ। জানালার বাইরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। নববধূ ধীরে চোখ খুলল। তার চোখে এখন আর কোনো জাদুর আলো নেই, কিন্তু সেখানে আছে শান্তি। সে নরম কণ্ঠে বলল, এখন আমি সত্যিই তোমার পৃথিবীর মানুষ। মানুষটি মৃদু হাসল, তার হাত শক্ত করে ধরল। বাইরে সূর্যের আলো ধীরে ধীরে উঠছে। একটি নতুন সকাল শুরু হলো। আর সেই সকালে শেষ হলো এক পরীর গল্প, যে নিজের আকাশ ছেড়ে মানুষের ভালোবাসাকে বেছে নিয়েছিল।